ওগো নারায়ণ তুমি বিপদ ভঞ্জন সেই কে আমার জন্মপুরী দেশে হরিনাম সংকীর্তন গায় তাকে সর্বকে মেরে ছাড়ব না। দেব ঋষি মহামণি, কেন তুমি আমার এই জমপুরী দেশে সকল পাপী আত্মাকে এই হরিনাম সংকীর্তন গেয়ে উদ্ধার করেছ? দাঁড়াও বাবা দাঁড়াও, আজকে কৈলাস ধামে না নটনে নৃত্য গীত হবে। কৈলাস ধামে নটনে নৃত্য গীত হবে, তার জন্য তোমাকে আমন্ত্রণ জানানো গেল। কৈলাস ধামে চলো, সেখানে নটনে নৃত্য গীত শ্রবণ করবে। এই নাম নিমন্ত্রণ। আমি যাই সিজুয়া ধামে। তাহলে আসি। কোথায় ভগ্নী মনসা? প্রণাম হই আশীর্বাদ করি যাও ভগ্নী। যাই। ভগ্নী মনসা, কি দাদা নাড়ু তোমাকে যেতে হবে। আর আমার সিধু ধামে কেন? আজকে কৈলাস ধামে না, সেখানে নর্তকী নৃত্য গীতের আয়োজন করিয়াছে। হ্যাঁ, সেই নর্তকী নৃত্য গীতে তোমায় যেতে হবে গো। আমি যেতে পারবো না দাদা। কেন গো? আমাকে অষ্টটা হয়েছে। দেখি দেখি। এই দেখো। ও বাবা, ও মা, আমি বলি শুনো ভগিনী, কি কহিব তত্ত্ব। তোমার হাত পাও দেখি একেবারে পাথরের মতো। সত্যিকারই না? একেবারে জ্বরের জন্য না পাথর হয়ে গেছে। হ্যাঁ, আমি বলি শুনো ভগিনী, কহি বুঝাইয়া সাত পুরুত কাপড় দেহ গায়ে অষ্টজার বলিয়া। থাকো বোন, আমি মামাকে বুঝিয়ে নেব। প্রণাম হয় মামা। আশীর্বাদ করি ভাগ্নে নাড়ু। মনসা, আমি তো একে করে সকল দেবদেবীকে দেখতে পাই, কিন্তু আমার মেয়ে মনসাকে দেখতে পাই না। মনসা আসতে পারবে না গো মামা। কেন আসতে পারবে না? কেন আসতে পারবে না জানো? আমি বলি শুনো মামা, কিবা কইব আর। মনসারে দেখিবে যদি শীঘ্র করি যায়। মনসা মনসা বলে ডাকিলাম কাছে, অনুমানে বুঝিলাম সর্বদ্ধ হয়ে আছে। মনসার দুর্গতি দেখে প্রাণে ফেটে যায়। মাতা নাই ভগ্নী মোরে কান্দে সর্বদাই। স্বপনে মেরেছে তাদের দারুণ হিতাল, সেই তো তাহার প্রতি হইল জমকাল। কালকে মেরেছে চাঁদে হিতালের বাড়ি, সেই বিষের যন্ত্রণা দায়ী গড়া গড়ি। জানো মামা, হ্যাঁ, মনসার না চাকাচাকি জ্বর হয়েছে। চাকাচাকি জ্বর? আমি তো কোনদিন শুনিনি এই যে চাকাচাকি জ্বর হয়। এটা নতুন জ্বর। কেমন নতুন জ্বর? জাঙ্গে চাক দিয়ে জ্বর আছে। হ্যাঁ, আবার ফের পেটে নাই। পেটে নয়? বুকে আছে। হ্যাঁ। গলায় নাই। গলায় নয়? মুখে আছে। হ্যাঁ। নাকে নাই। হ্যাঁ। চোখে আছে। হ্যাঁ। কপালে নাই। মাথায় আছে, কেশে নাই, কোনো জায়গায় নেই। কথা শুনে শক্তির পেট ফুলে তিন চক্কর রঙ করে দেখে মহাদেবের বলে, একটি সেবক মোর সংসারী মাঝারে, তাকে সর্বনাশ করে শিখাইয়াছি আরে। বাগান বাড়ি কাটে তার 7 পুত্র মরে, ধনে জনে 14 ডিঙা ডুবিয়েছে সাগরে। কেন আসবে না মনসা? দেব দেবীর কোনোদিন জ্বর হয়? তাইলে ক্ষান্ত হও, বস। তাইলে ভাবনা নারদ। হ্যাঁ মামা। যাও, এই যে তোমার সঙ্গে কার্তিক গণপতিকে সঙ্গে করে নিয়ে যাও। মনসা যদি স্বেচ্ছায় যদি না আসে, তার হস্তে বন্ধন দিয়ে টানতে টানতে এই কৈলাসে নিয়ে আসবে। গণেশ ভাই, আমাদেরই যেতে হবে। তাহলে বলছিলাম গণেশ, যেতে পারবি তো? যেতে পারবি? পারবি? যাবো তো। আর যাবে, কথা বলতে পারছে। হ্যাঁ, তুই যেতে পারবি রে ভাই? হ্যাঁ। হ্যাঁ, তাহলে চল।
তাহলে নাচতে নাচতে যাই। আমরা যে এই কলিযুগে বাবা জন্ম নিয়েছি, মনে মনে চিন্তা করছে কি আমরা মানুষ জীবন পেয়েছি, আবার যদি মারা যায় তো আবার কি মানুষ জীবনই পাবো, এই জীবনটাই পাবো? না না, পাওয়া যাবে না। তাই গানের ভাষায় একটি গানের মহাজন কি বলেছে জানো? ও তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে, তুমি যাহা করে গেলে আর পাবে না। বারে বারে আর আশা হবে না, হবে না। বারে বারে আর আশা হবে না। এই কলিযুগে বারে বারে জন্ম নেওয়ার হবে না। এই জন্মতে যা করার ইচ্ছা, এই কলিযুগের আত্মারা হরিনাম জপো, পাপ করো, পূর্ণ করে যা করার ইচ্ছা করো। আর এমন সাথে জনম, এমন মানুষ জনম আর পাবে না। বারে বারে আর আশা হবে না, হবে না। বারে বারে আর আশা হবে না। এমন সাথে জন্ম, এমন মানুষ জন্ম আর হবে না। বারে বারে আর আশা হবে না, হবে না। বারে বারে আর আশা হবে না। যাহা করে গেলে আসিয়া দেখা, সবই কিছু লেখা আছে চিত্রগুপ্তের খাতা। জন্ম নিয়ে যা কর্ম করবো বাবা, আমরা যে কোনো কর্ম করি না কেন আমাদের ওই জায়গায় সবকিছু লেখা আছে। ভালো করলাম না, মন্দ করলাম না, পাপ করলাম না, পুণ্য করলাম। তাই তো মহাজন বলছে কি জানো? তুমি যাহা করে গেলে আসিয়া দেখা, সব কিছু লেখা আছে চিত্ররূপের খাতা। এমন সাথে জীবন, এমন মানুষ জীবন আর হবে না। বারে বারে আর আশা হবে না, হবে না। বারে বারে আর আশা হবে না, হবে না। বারে বারে আর আশা হবে না, হবে না। বারে বারে আর আশা হবে না। ওগো ভগ্নী মনসা। কি দাদা নারদ? হ্যাঁ, আমার এসেছি। তুমি আমাকে অশ্বর দিয়ে গেছিলে,
হ্যাঁ। এবার তুমি কেন আমার এই শিরোধামে এসেছো? তোমাকে যেতে হবে গো। আমি তো যেতে পারবো না। পূর্বে বলেছি আমি জ্বরের যন্ত্রণা সহ্য করতে পারছি না বলে কি করে যাবো আমি কৈলাস পর্বতে। ওষুধ নেবে? হ্যাঁ দেবো? অবশ্যই দিতেই হবে ওষুধটা। তাহলে শুনো ভগ্নি, বলো। আমি বলি শুনো ভগ্নি, জ্বরের ওষুধ জানি। যদি কাউ দধি নারীকে, দই নারিকেল, হ্যাঁ, যথাপি ভক্ষণ করে তথাপি ছাড়িবে জ্বর, গুয়া পান সহিত তাম্বুল। আচ্ছা ঠিক আছে। দ্বিতীয় ওষুধ জানি কাঁচা দুগ্ধ কাঁচা পানি, যদি খাও ফুর্তুস সমান, জ্বর যাবে তোমায় ছাড়ি, খুন্ডিবে মুখের জারি, তবে তুমি এড়িবে সংশয়। তাই? কেন ভগ্নি? হ্যাঁ আর ওই যে হেতালের বাড়ি মেরেছে না, সত্যি। বিছাতি আর পাত দেবে ভগ্নি সর্বাঙ্গে লাগাইয়া, আর লোহা লাল করে আগুনে পুড়িয়ে দেবে কাকালিতে বসায়। দাদা নারদ, তুমি যাবে কি না? আমার সঙ্গে তুমি রহস্য করছো? ওরে ভাই কার্তিক গণেশ, দে মনসার হস্তে বন্ধন দে। না দাদা কার্তিক, আমার হস্তে তোমরা বন্ধন দিও না। আমি যে বন্ধনে জ্বালা সহ্য করতে পারবো না। ওগো দাদা, ওই বন্ধন খুলে দাও। আমি যে তোদের সঙ্গে কৈলাসে যেতে পারবো না। আদি কেন হস্তেতে বাঁধো, ওগো পিতা, আজকে আমার হস্তে বাঁধন দিয়েই তোমার কৈলাস ধামে আনয়ন হয়েছে পিতা গো। তাহলে মনসা তোমায় এক এক করে তিনবার ডাকতে পাঠিয়েছি। তাহলে তুমি না আসার কারণে তোমার কার্তিক গণপতি দু ভাই মিলে তোমার হস্তে বাঁধন দিয়ে আমার কাছে নিয়ে এসেছে মা। কিন্তু তাহলে এসো বসো মা। কিন্তু আমি যে বাঁধনে জ্বালা সহ্য করতে পারছি না। তাহলে কোথায় কার্তিক গণপতি তোমার মনসার বন্ধন থেকে মুক্ত কর। পতর দেখে আমি পরমাধুরী অর্ধেক সিংহাসন দিয়া বসাইলাম ওরে। এসো মা তুমি বসো। তাই হবে পিতা। কোথায় দেবগণ? নারদ মুনিবর আমাদেরকে গিয়ে নিমন্ত্রণ করেছে। হ্যাঁ। কৈলাস পর্বতে নটনে নৃত্য গীত হবে। এখানে- কিন্তু কই, এখানে তো কোনো নটনে দেখতে পাই না। চলো। তবে কি নৃত্য গীত হবে না? চলো, তাহলে নিজে চলো নিজে- আমরা নিজে নিজে জায়গায় যাই। দাঁড়াও দেবগণ, সবাই নিজে নিজে জায়গায় বসো। তাইলে বেহুলা নটনি নৃত্য করে তুমি সকল দেবদেবীকে মন জয় কর।
তুমি প্রভু? শারদ চন্দন পবন মন্দন বিপিনে ভরাল কুসুম গন্ধরে আহারে 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 শারদ চন্দন পবন শারদ চন্দন পবন মন্দন বিপিনে ভরাল কুসুম গন্ধরে আহারে আহারে থইয়া থইয়া তিরিকিট নারকেল ঝা পাতা থইয়া থইয়া তিরিকিট নারকেল ঝা পাতা তিরিকিট নারকেল ঝা পাতা তিরিকিট নারকেল ঝা পাতা তিরিকিট নারকেল ঝা পাতা তিরিকিট নারকেল ঝা 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 নাচিতে লাগিল আর নাচিতে লাগিল আর এই না দেব সব নাচে নাচিতে লাগিল
ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে নাচে ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে নাচে আমার পাগলা ভোলা নাচে আমার পাগলা ভোলা নাচে আমার পাগলা ভোলা নাচে আমার পাগলা ভোলা নাচে না বন্ধ করে পিতা বন্ধ করে সাধু সাধু সবাই এখন নিজে নিজে জায়গায় বসো। ও হে দেব দেবপতি দেব মহাদেব, হ্যাঁ নটনের নৃত্য গীতে সকল দেবী দেবতা যেন মোহিত হয়ে পড়েছে। সাধু, অতি সুন্দর নৃত্য গীত। তাহলে মনসা পিতা গো, এই নটনে নৃত্য গান দেখে সকল দেবদেবী নৃত্য করেছে মা, হয়েছে। কিন্তু তুমি বেমুখ হয়ে কেন দাঁড়িয়েছিলে মা? পিতা গো, আমার এই নৃত্য পছন্দ নয় বলে আমি বৈমুখ হয়েছিলাম। কেন মা কেন? সকল দেবদেবী এই নৃত্য পছন্দ হয়েছে, তোমায় কেন নৃত্য পছন্দ হলো না মা? কিন্তু পিতা, হ্যাঁ কারজি কার নারী, কোথায় তার বাস, কি করে এলো এই দেবতার সম্মুখে যে কৈলাস ধাম? ও তাই নাকি? আমি তো চিনি না সেই নর্তকীকে, তাহলে কি করে আমি তার নৃত্য গান পরিদর্শন করব? তাহলে বেহুলা নটরি, হ্যাঁ তাহলে তুমি তোমার মনসা দেবীর আত্মপরিচয় দেবে। তাই হবে। অবশ্য আমি সুন্দরী বাণী না জানি কুমারী, অনিরুদ্ধ কামেরই রন্ধন স্বর্গীতে ছিলাম মোরা অনিরুদ্ধ দোষা, সত্য করে পৃথিবীতে নামালো মনসা, মারিয়া জনমদের শহরের ঘরে ঘটকতে বিয়ে দিল চম্পালা নগরী, শ্বশুর মোর চণ্ডী ভক্ত অননাহি জানি, ভবানী শঙ্করী পুজো পদ্মা নাহি মানি, সেই কবি পদ্মাবতী রম্যে কই লোরারি, জানিতে ভাবছিলাম বেহুলা সুন্দরী। কে? আমি তো তোমায় চিনি না। কোথায় হতে এলে বানিয়া ধান করি, নকানকাটি পাঠাইব সাত সমুদ্রের পারে। মনসা, বিমাতা, তোমায় লজ্জা হয় না? শোনো না, কি লজ্জা? আমি বলি মনসা, না কও বড় কথা, কে মোড়াবে বেহুলার মাথা? পাইয়া বাপেরই আস করো টাকা চুরি, কারে করো সর্বনাশ, কারে করো নারী, দেশেতে ঘুরে বেড়াও চক্ষু রয়েছে কানি, মায়া কান্দা কান্দ তোমার চোখে পড়ে পানি, বিমাতা, ছাক্কা ছিনানি বেটি ঢেমনা ভাতারি, লজ্জা নাই তোমার, শরম নাই তোমার? আমি বলি সদাই গো নাহি বলো মন্দ, আমি যদি বলি যে সমাজে লেগে যাবে দণ্ড। আমার সঙ্গে বারে বারে নাহি কহ ঢেমনা ভাতারি, তোমার মতো নাই আমি অসর ভাতারি। মনসা, তুমি যা বলছো মুখ সামলে কথা বলো। কেন? তুমি তো অসর কলঙ্কিনী। আমি কলঙ্কিনী? হ্যাঁ, তুমি জানো? অবশ্যই জানো? অবশ্যই। জানো? আমি অসুরকে বধ করেছি, বধ করে পুজো পেয়েছি। তুমি কেমন দেবী? আমি হ্যাঁ, আমি অতি সুন্দর দেবী। তোমাকে কে বলে দেবী? সবাই আমাকে দেবী বলে।